ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। সন্দেহ করা কি কোনো মানসিক রোগের লক্ষণ কিনা সে বিষয়ে নিয়ে কথা বলবো। আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজামান রাজু। আপনার আশেপাশে অনেকেই আছে বিভিন্ন বিষয়ে সন্দেহ করে, অথবা আপনার প্রিয় ব্যক্তি সন্দেহ করে, অথবা পরিবারের এমন দুই একজন লোক আছে যারা সন্দেহবাতিকতা আছে। অনেক সময় আপনার কথা বলেন এই বিষয় নিয়ে, হ্যাঁ তোমার তো সন্দেহবাতিক, তোমার সব কিছুতে সন্দেহ করা লাগবে, বিভিন্ন ধরনের অযৌক্তিক চিন্তা তুমি করো, অযৌক্তিক ধারণা তুমি থাকো। অনেক সময় দেখা গেল যে কিন্তু একজন আরেকজনকে এই ধরনের কথা বলে। দৈনন্দিন জীবনে এই বিষয়গুলো আসলে কি মানসিক রোগের কারণে হয় কি না সেই বিষয়টি আমাদের অবশ্যই জানা দরকার। কারণ যারা সন্দেহ করে অনেক ক্ষেত্রে কিন্তু তারা তার কন্ট্রোলে থাকে না। আপনি যতই বলেন সেটাকে কন্ট্রোল করতে পারবে না। সেই সন্দেহ হয়তোবা আপনি যদি কিছু একটা বলার পর যে না এটা এরকম কিছু না, সে হয়তোবা আরও বেশি পরিমাণ সন্দেহ করতে পারে। এটার কারণ কি? এর কারণ বেশ কয়েকটা কারণ আছে। এক নাম্বার কারণ হচ্ছে যে তার মধ্যে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার যদি থাকে, যেটাকে পিপিটি বলা হয়। এই পিপিডি হলে একটা মানসিক রোগ, যেখানে প্রায়ই ওই ব্যক্তি বিভিন্ন ব্যক্তির উপরে সন্দেহ করে। তারা বিশ্বাস করে না যে এই ব্যক্তি হয়তোবা তাকে ক্ষতি করবে, হয়তোবা তাকে ষড়যন্ত্র করছে। এই ধরনের ব্যক্তিরা অনেক অতিরিক্ত সন্দেহ বিরূপ হয়ে থাকে। অনেক সময় হাজব্যান্ড এরকম হতে পারে, ওয়াইফের মোবাইল চেক করে, অনেক বেশি তাকে তার অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করে, হয়তোবা তার পাসওয়ার্ড পাওয়ার চেষ্টা করে। এই বিষয়টা কিন্তু তারা করে। অনেক সময় এটা কিন্তু স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে হতে পারে। আমরা দু ধরনের পেশেন্টই কিন্তু পেয়ে থাকি। তারপর হলো সিজোফ্রেনিয়া একটা মানসিক রোগ, এবং বলা হয় যে যেই ধরনের মানসিক রোগগুলো আছে তার থেকে বলা যায় অনেক সিভিয়ার যে কন্ডিশন সেটা হলো সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে তার ভিতরে ডিলিউশন হ্যালুসিনেশন থাকে। অনেক সময় সিজোফ্রেনিয়াতে আক্রান্ত ব্যক্তি বিভিন্ন জিনিস দেখে যেটা আশেপাশের মানুষ দেখে না, যেটাকে আমরা হ্যালুসিনেশন বলি। অনেক সময় এই হ্যালুসিনেশনের ক্ষেত্রে তার বিভিন্ন রকমের অডিটরি হ্যালুসিনেশন হয়, ভিজুয়াল হ্যালুসিনেশন হয়, এবং ডিলিউশনের ক্ষেত্রে হয়তো বা বিভিন্ন রকমের যে ডিলিউশনগুলো হয়তো বা সে কাউকে দেখছে, আশেপাশে কাউকে দেখছে না, নিজেকে বড় ভাবছে, হয়তো বা নিজেকে মনে করে যে ব্যক্তি হিসেবে সে কোনো ধার্মিকের বড় পাওয়ার আছে, সে এই বিষয়গুলো কিন্তু অনেক সময় ভাবতে পারে, এবং লক্ষণ হিসেবে এটা থাকে যে অন্যরা তাকে ষড়যন্ত্র করছে এই বিষয়টি। তারপরে অ্যাংজাইটি ডিসঅর্ডারের কথা বলা হয় তাকে, উদ্বিগ্নতা। এই অ্যাংজাইটি অর্থাৎ যাদের ভিতরে জেনারেল অ্যাংজাইটি আছে তাদের বিভিন্ন রকমের আশঙ্কা বা ভয় কাজ করে, কিছু খারাপ হতে যাচ্ছে, কিছু খারাপ হয়ে যাবে। এটাও কিন্তু তাদের ভিতরে একটা মানসিক যে অশান্তি সেটা তৈরি করে, এবং তারা অনেক ক্ষেত্রে এতটা অ্যাংজাইটির তার ভিতরে থাকে যে তাদের অন্যদেরকে একটা সন্দেহ তৈরি হয়ে যায়। সো এটা যেমন হয়, আর এটা হয় যে ডিপ্রেশন বা বিষণ্ণতার ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তি কারোর সাথে যেহেতু মিশে না, অনেক ফ্রেন্ড নাই, বন্ধুবান্ধব নাই, তাদের সাথে ঠিকমতো মিশতে পারছে না, এবং এটাও তাদের ভিতরে একটা খারাপ লাগার অবস্থা তৈরি করে। এবং সে হয়তো বা অনেক সময় দেখা যায় মোস্ট অফ দ্য টাইম সে ঘরের কাজগুলো করে না, বাইরের কাজগুলো করে না, শুয়ে থাকে, হয়তো বা অতিরিক্ত পরিমাণ ঘুমায়, অথবা দেখা যায় যে সে ঘুমাচ্ছে না কিন্তু সে সজাগ আছে। তো এই বিষয়গুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ভিতরে অযৌক্তিক বা সন্দেহবাতিকতা কিন্তু থাকতে পারে। তারপর যেটা হয় যে হোস্টেল প্যারানোয়ার ক্ষেত্রে বলা হয় যে সামাজিকভাবে এবং পারিবারিকভাবে তারা কিন্তু বিচ্ছিন্ন থাকে, এবং দেখা যায় যে অনেক সময় তারা আক্রমণাত্মক আচরণ হঠাৎ করে ফেলে, এবং তার বেশিরভাগ ক্ষেত্রে এই আচরণগুলোর পিছনে কারণ থাকে সন্দেহবাতিকতা বা অন্যদেরকে সন্দেহ করা। তারপর যে বিষয়টি আমি সবার শেষে রেখেছি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওসিডি। এই বিষয়টি সম্পর্কে আমাদের চ্যানেলে যারা আছেন তারা অবশ্যই খুব ভালো জ্ঞান রাখেন, কারণ ওসিডির উপরে অনেক রকমের ভিডিও আমাদের কিন্তু দেওয়া আছে। তো অবসেশন অর্থাৎ কোনো একটা চিন্তা বারবার আসে, এবং কম্পালশন হচ্ছে যে সেই চিন্তার আলোকে একই কাজ বারবার করে। যখন ওই ব্যক্তি কোনো বিষয়ে একটা সন্দেহ, যে এটা মনে হয় ঠিকমতো হলো না, এটা মনে হয় আর একটু ভালোভাবে করা দরকার, তো এই যে বিষয়টা যখন সন্দেহটা তার ভিতরে কাজ করে, হয়তোবা সে বারবার হাত ধুচ্ছে, কোনো একটা কাজ বারবার করছে, হয়তোবা হচ্ছে যে তার অন্য ফোনটা সে ধরছে না, ধরলে বারবার সেই ফোনটাকে মানে মুছছে কোনো কিছু দিয়ে, বা হাতটাকে বারবার ধোয়ার চিন্তা ভাবনা করছে। তো এইটাগুলো কিন্তু সন্দেহবাতিকতা অনেক ক্ষেত্রে হয়ে থাকে, এবং এই বিষয়গুলো বা এই ডিসঅর্ডারগুলো যদি অতিরিক্ত পরিমাণ থাকে তাহলে কিন্তু সন্দেহর পরিমাণটা অতিরিক্ত পরিমাণ বেড়ে যেতে পারে। তো এর চিকিৎসা আছে, অবশ্যই চিকিৎসা নেবেন সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে যদি আপনারা চিকিৎসা নেন, আশা করা যায় রোগীর ধরন অনুযায়ী, রোগের লক্ষণের ধরন অনুযায়ী সে কিন্তু খুব শীঘ্রই ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আজকে ভিডিওটি এখানে রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।